হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনি আমাকে হুকুম করেন, আপনি আমাকে পারমিশন দেন, আমি দারুল আরকান থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত শুধুমাত্র ছোট্ট একটা মিছিল করতে চাই। আর এই মিছিলের স্লোগান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এই স্লোগানটাই হবে। এটা হচ্ছে মুসলমানদের স্লোগান, ইসলামপন্থীদের স্লোগান। সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই আমি কুরআনুল কারীমের একটি সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নূর, আয়াত নাম্বার 17 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি ভূমিকা ছাড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক কথায় মুমিনরা কখনো বারবার ভুল করে না। মুমিনরা একই ভুল বারবার করে না। মুমিনরা একটা ভুল করে, দ্বিতীয়বার একই ভুল বারবার করে না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 17 নম্বর আয়াতে ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুমিন হও, তাহলে কখনো তোমরা পুনরায় এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন যে মুমিনরা একই ভুল বারবার করে না, যদি তারা ঈমানদার হয়, মুমিন হয়। শুধু তাই নয়, হাদিসে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, 6133 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন। এই হাদিসটা বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি একই গর্তে দ্বিতীয়বার দংশিত হয় না। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বোঝাতে চাইলেন, মুমিন কখনো একই ভুল বারবার করে না। মুমিনরা একটা ভুল করার পর সে যদি বুঝতে পারে যে এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে, তাহলে সেই ভুলটা তখনই সংশোধন করে নেয়, পরবর্তীতে যেন আর না হয় তওবা করে, ইস্তেগফার করে। এটাই হচ্ছে মুমিনের গুণাবলী। এজন্য আল্লাহ তাআলা বললেন যে মুমিনরা একই ভুল বারবার করে না। এখন আমরা যে কত ভুল করি এর ঠিক ঠিকানা নাই। আমরা জানার পরেও ভুল করি, না জেনেও ভুল করি, আবার শোনার পর মনোযোগ দিই না, অবহেলা করছি, আবার বারবার একই ভুল করছি। এখন অনেকে বলবেন যে হুজুর এই কথা আমি মানি না। যদি না মানেন আমার কিচ্ছু করার নাই, শুধু একটা কথা বলবো, আপনি যদি এই আয়াতকে, আল্লাহর এই বিধানটাকে যদি অমান্য করেন, তাহলে আপনি ঈমানদার আর থাকছেন না। শুধু তাই নয়, কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোনো একটা আয়াত অথবা কোনো একটা হরফকে যদি আপনি অস্বীকার করেন, অমান্য করেন, তাহলে আল্লাহর বিধান মতে আপনি কাফের, মুমিন নয়। এজন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে এই কথাটা। আপনারা বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন, সূরাতুন নূরের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা তারা যদি ঈমানদার হয়, তারা যদি মুমিন হয়, তাহলে কখনোই তারা পুনরায় এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই কথাই বললেন। সম্মানিত উপস্থিতি, আমরা একই ভুল বারবার করি। কিভাবে করি? মনে করেন আমরা একটা জিনিস শুনলাম, আজকে আলোচনা হলো, সেই জিনিসটার বিষয়ে আলোচনা, যেমন জেনার বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা।
তোমরা জেনার নিকটবর্তী হয়ে না। নিঃসন্দেহে জেনা একটা খারাপ কাজ, অশ্লীলতার কাজ, বেহায়াপনার কাজ। এই কাজটা আমরা চালিয়ে গিয়েছি। হঠাৎ একদিন ওয়াজের মাধ্যমে শুনলাম যে জেনা করা যাবে না, এটা হারাম, এটা নিষিদ্ধ। এরপরেও আমরা এই ধরনের কাজ অপকর্ম করি কি করি না? কথা বলেন। আমরা করি। শুধু তাই না, হুজুর বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে সুদকে হারাম করে দিয়েছেন, ঘুষকেও হারাম করে দিয়েছেন। এই সকল ওয়াজ শোনার পর, নসিহত শোনার পরেও আমরা বারবার একই ভুল করি। মুসলমান তো তারাই যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে। আমরা জাতি হিসেবে কি? আমরা জাতি হিসেবে মুসলমান। আমরা জাতি হিসেবে মুসলমান। আমাদের নীতি নৈতিকতা হবে ইসলামপন্থীদের মতো, মুসলমানদের মতো। আমাদের সামাজিক লেনদেন, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় লেনদেন, আমাদের পারিবারিক লেনদেন, সমস্ত কিছু হবে ইসলামপন্থীদের মতো, মুসলমানদের মতো। শুধু তাই না, এমনকি আমাদের স্লোগানও হবে ইসলামপন্থীদের মতো। স্লোগান বুঝেন না? ভোটের সময় বলে তোমার ভাই আমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এইটা হচ্ছে স্লোগান। তো মুসলমানদের স্লোগানও হবে ইসলামপন্থীদের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওই সময়কার কথা। আমরা ইসলামের স্লোগান এখন আর শুনতে পাই না, খুব কম শোনা যায়। কিন্তু ইসলামের স্লোগান আজকেও থাকার কথা, আজ থেকে ১৫০০ বছর পূর্বেও ছিল। সুতরাং ইসলামের স্লোগান কখনো বন্ধ হওয়ার কথা নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনি আমাকে হুকুম করেন, আপনি আমাকে পারমিশন দেন, আমি দারুল আরকান থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত শুধুমাত্র ছোট্ট একটা মিছিল করতে চাই। আর এই মিছিলের স্লোগান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এই স্লোগানটাই হবে। এটা হচ্ছে মুসলমানদের স্লোগান, ইসলামপন্থীদের স্লোগান। আল্লাহর হাবিব বললেন না, এটি হচ্ছে মক্কি জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে মহাবিজয় দান করবেন, ওই সময় আমরা স্লোগান দিব। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, ইসলাম যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা ইসলামের স্লোগান দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। তখন তিনি 11 জন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে দুইটা কাতার করলেন। দুইটা কাতার করে তিনি দারুল আরকান থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত একটা সংক্ষিপ্ত একটা মিছিল করলেন। মিছিলের আগে কিছু ভাষণ দিলেন। এমন কেউ আছো যে তার সন্তানদেরকে ইতিম করবে, সে আমার সামনে আসো। এমন কেউ আছে তার মায়ের কোল খালি করবে, যদি থাকে তাহলে আসো। এমন কেউ কি আছে তার স্ত্রীদেরকে বিধবা করবে, যদি সাহস থাকে তাহলে আসো। এই ধরনের সামান্য একটু ভাষণ দিলেন। দেওয়ার পর তিনি দারুল আরকান থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত তিনি একটা মিছিল করলেন। মিছিলের স্লোগান ছিল আল্লাহু আকবার। কি স্লোগান? আরো একটু ভালোবাসা মিশিয়ে বলেন, আল্লাহু আকবার। এটাই ছিল তার স্লোগান। এটা হচ্ছে ইসলামপন্থীদের স্লোগান। এই স্লোগান কখনো থেমে যাওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে আপনারা জানেন দলের কোনো কমতি নাই। বাংলাদেশে দল দেখলে দেখা যায় 147টা দল। যেই দেশে দলের কমতি নাই, যেই দেশে দলের অভাব নাই, সেই দেশে কেমন করে স্লোগানের অভাব থাকতে পারে? কথা বলেন। এই দেশে কোনো স্লোগানের কমতি নাই, কারণ এক একটা দলের এক এক 10টা 12টা করে স্লোগান, অনেক স্লোগান। আপনি অবাক হয়ে যাবেন এই স্লোগানগুলো শুনলে। বাংলাদেশে একটা দল আছে,
বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদের একটা স্লোগান আছে যে দুনিয়ার মজদুর এক হও এক হও, এটা হচ্ছে বাসদের স্লোগান। এই স্লোগানের মধ্যে আমি ভালো কিছু খুঁজে পাচ্ছি না, আমার কিচ্ছুই আসছে না, চোখে পড়ছে না। আবার জাসদ নামের একটা দল আছে, সেই দলেরও একটা স্লোগান আছে, লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই, এই ধরনের একটা স্লোগান আছে। শুধু তাই নয়, আরও একটা স্লোগান আছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, তার মানে সবাই খাবে। যারা এই ধরনের স্লোগান দেয় তারাই আবার বলে যে, যারাই এই ধরনের স্লোগান দেয় তারাই আবার কি করে, সুবিধা বঞ্চিত এতিম অসহায় মানুষের অর্থ সম্পদ নিজেরাই লণ্ঠন করে খায়। এই ধরনের নজির অনেক খুঁজে পাওয়া যাবে। সুতরাং এই ধরনের যারা স্লোগান দেয় তাদের স্লোগানের মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু ইসলামপন্থীদের যে স্লোগান, সেই স্লোগানের মধ্যে কোনো কমতি নাই, বরং তারা যখন স্লোগান দেয় তাদের স্লোগানের সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। এজন্য ইসলামপন্থীদের যে স্লোগান আজ থেকে ১৫০০ বছর আগে ছিল, এখনও আছে, সেই স্লোগানটাকে আমাদেরকে বেছে নিতে হবে। আপনি আমি এখন ভাবছি যে কোন দলের মধ্যে যাব, এখন আপনি জাস্টিফাই করছেন, বিচার করছেন, কোনো একটা দল যদি ভালো হয় বা খারাপ হয়, সেই দলটা আপনি জাস্টিফাই করার জন্য আপনি দেখবেন সর্বপ্রথম সেই দলের স্লোগানটা কি, সেই নেতাকর্মীরা কোন স্লোগান তারা চর্চা করে, কোন স্লোগান তারা লালন পালন করে, আপনি দেখবেন। দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এই স্লোগানটা কি আসলেই আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে না আল্লাহর বিধানের বিরোধিতা অনুযায়ী হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে প্রায় ৭-৮ বছর আগের কথা, ৭-৮ বছরের আগের কথা, ওই সময়কার তথ্যমন্ত্রী সম্ভবত হাসানুল হক ইনু, তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, সেখানে কর্মী সভায় তিনি বলছেন, তিনি কিন্তু হচ্ছে জাসদ দলের কিন্তু সভাপতি, তিনি কর্মীদেরকে সঙ্গে নিয়ে বলছে যে আমাদের কর্মীদের মুখে এই স্লোগানটা পাওয়া যায় না, জাসদের যে স্লোগান সেই স্লোগানটা পাওয়া যায় না। অন্যান্য স্লোগান ঠিকই পাওয়া যায়, কিন্তু জাসদের যে স্লোগান সেটা পাওয়া যায় না। তিনি বলছেন উৎসাহ দেওয়ার জন্য কর্মীদের উদ্দেশ্যে বলছেন যে দেখো, এই একটা স্লোগান, আমাদের এই জাসদের একটাই স্লোগান আমাদেরকে আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারবে। কথা বুঝতেছেন আমার? এই একটা স্লোগান আমাদেরকে আওয়ামী লীগ থেকে আলাদা করবে। তার মানে একটা দলের যদি স্লোগানই দলটাকে আলাদা করে, একটা দলের কর্মীকে যদি এই স্লোগানের মাধ্যমে নির্ণয় করা হয় যে অমুক দলের কর্মী এ, তাহলে আমি আপনি যেই স্লোগান লালন পালন করি, যেই স্লোগান আমরা দিয়ে আসছি, চিন্তা করে দেখেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের জামানায় যে স্লোগানটা দেওয়া হতো, আল্লাহু আকবারের স্লোগান, ওই স্লোগানটা ইসলামপন্থীদের স্লোগান। ওই স্লোগান যদি বাদ দিয়ে যদি আমি আপনি মানুষের মন মস্তিষ্ক প্রসূত স্লোগান দিয়ে যদি আমরা দেশটা, রাষ্ট্রটা যদি পরিচালনা করি, মিছিল করি, তাহলে আমরা কি আদৌ ইসলামের মধ্যে আছি? কথা মনে হয় বোঝেন নাই। আমরা যেই স্লোগানটা দিই, এই স্লোগানের কারণে আমাদেরকে মানুষ চিনতে পারে যে এটা হচ্ছে অমুক দলের মিছিল, এটা অমুক দলের মিছিল। আমাদের স্লোগানের মাধ্যমে মানুষ চিনতে পায়। একটা স্লোগানের মাধ্যমে মানুষ চিনতে পারছে যে এটা অমুক দলের মিছিল, অমুক দলের মিছিল। তো ইসলামপন্থী আমরা মুসলমান, আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করছি। সেই মুসলমানের স্লোগান হবে আল্লাহু আকবার, এই একটাই দাবি। এই স্লোগান ছাড়া অন্য কোনো যদি স্লোগান হয়, তাহলে মনে করতে হবে এটা মুসলিম ছাড়া অন্য কোনো একটা দলের স্লোগান। কথা বুঝতেছেন? এটাই হচ্ছে আমার আসল কথা, যে আমরা যদি ইসলাম দাবি করি, আমরা যদি মুসলমান নিজেকে দাবি করি, মুসলিম হিসেবে যদি দাবি করি, তাহলে আমাদের স্লোগান হবে একটাই, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই আমরা যে দল জাস্টিফাই করব, কোন দল ভালো কোন দল খারাপ, এজন্য আমাকে গভীরভাবে মনোযোগ দিয়ে আমাকে নির্ণয় করতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনাকে সত্য সন্ধানী হতে হবে।
আপনাকে সত্যটা খুঁজে বের করতে হবে। আপনি যদি এই ক্ষমতাটা না রাখেন তাহলে আপনার দ্বারা তো কিছুই করা সম্ভব না। আপনাকে সত্যটা অনুসন্ধান করার ক্ষমতাটা রাখতে হবে। যদি আপনি নির্ভেজাল নিয়ত করতে পারেন, আপনি যদি ভেজাল মুক্ত যদি একটা নিয়ত করতে পারেন, তাহলে আপনার আমার সঙ্গ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঠিকটা পাওয়ার জন্য সাহায্য করবেন তিনি, আমাকে আপনাকে মাকসাদে মানজিলে পৌঁছে দিবেন তিনি। সুতরাং আমাদেরকে নেক নিয়তে আগাতে হবে। এই নেক নিয়তের বড্ড অভাব। এখন আমরা যারা ক্ষমতায় যেতে চাই, এখন যারা আমরা নেতা কর্মী হয়ে মিছিলে যাই, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো টাকা পাবো কোন দলে। ঠিক না ব্যাটি? এই একটাই আমাদের উদ্দেশ্য, যার কারণে আমাদের নিয়তের মধ্যে গড়বিল, আমরা মাকসাদে মানজিলে যেতে পারছি না, আসল জায়গায় যেতে পারছি না। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব কাছের সাহাবী। ফারসি কেন নামের শেষে দেওয়া হয়েছে? তিনি ফার্সি ভাষার লোক ছিলেন, তিনি ফার্সিতে কথাবার্তা বলতেন। তিনার বাবা, তিনার পূর্বপুরুষরা ছিলেন অগ্নি পূজক, তিনারা সবাই আগুনের পূজা করতেন। তো তিনার বাবা একদিন তাকে এক কাজে পাঠালেন। তো খ্রিস্টানদের গির্জা তিনি একদিন ক্রস করছেন। তো ওই সময় দেখলেন, লক্ষ্য করে, যে খ্রিস্টানদের গির্জায় খুব সুন্দরভাবে ইবাদত বন্দেগী করছে। খ্রিস্টানরা তার প্রভুর ইবাদত বন্দেগী করছে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে। সালমান ফারসি, তিনার খুব ভালো লেগেছে এই ইবাদত বন্দেগীটা। তিনি তার পিতাকে এসে বললেন, বাবা, আমি যখন কাজে যাচ্ছিলাম ওই সময় দেখলাম খ্রিস্টানদের গির্জায় খ্রিস্টানরা তাদের প্রভুর ইবাদত বন্দেগী করছে, খুব সুন্দর লেগেছে, আমাকে ভালো লেগেছে। বাপ বলছে, মাথা খাইস, এত মাথা গেছ, এখন যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে বিফলে চলে যেতে পারে। বাবা তাকে বুঝালেন, অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত বাবা ছেলে তর্ক বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত বাবা তাকে শিকল দিয়ে আটকে রাখলেন, বেঁধে রাখলেন। কিন্তু তারপরেও কোনো কাজ হয় নাই। তিনার ভালো লেগে গেছে খ্রিস্টান ধর্ম, মনের মধ্যে লালন পালন করা শুরু করে দিয়েছে। তিনার কাছে খ্রিস্টান মিশনারি দল আসা যাওয়া করে গোপনে গোপনে। বাবা যখন থাকে না তখন বলছে খ্রিস্টানদেরকে যে তোমাদের এই ধর্মের উৎস কোথায়, উৎপত্তি কোথায়? তখন তারা বললেন, আমাদের এই ধর্মের উৎপত্তি হচ্ছে সিরিয়া। তো বলছে, তোমাদের ওই খ্রিস্টান মিশনারি কোনো দল কি যাবে, কোনো কাফেলা কি সেখানে যাবে? যদি যায় তাহলে আমাকে বলো। তখন খ্রিস্টান মিশনারির দল তারা বললো, হ্যাঁ যাবে। ওই দিন ওই মুহূর্তে তাদেরকে বলা হলো, সে এসে তারা বলল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তখন তিনি শিকলটা ভেঙে শিকল সঙ্গে নিয়ে সেই কাফেলার সঙ্গে যুক্ত হয়েছে। তিনি সিরিয়ায় গেলেন, সেখানে যে পাদ্রীর হাতে বায়াত গ্রহণ করে খ্রিস্টান হয়ে গেলেন। কিন্তু খ্রিস্টানটা ভালো ছিল না। খ্রিস্টানটা করত সুবিধা বঞ্চিত অভাবগ্রস্ত মানুষের দান সৎকার টাকা পয়সা নিজের মনে করে খেয়ে ফেলত। তিনি বললেন, হায় রে, যেই ধর্মের মানুষ এত সুন্দর করে ইবাদত বন্দি করে, সেই ধর্মের আলেম, সেই ধর্মের পাদ্রী ধর্মটা কিভাবে করাপ্টেড করছে। তিনি সেখান থেকে চলে গেলেন আর এক জায়গায়। সেই পাদ্রীটা খুব সুন্দর, ভালো ইবাদত বন্দি ভালো করেই করে, ইবাদত বন্দিগি ভালো করেই করে। কিন্তু ওই পাদ্রীটা হঠাৎ করে মারা গেলেন। মৃত্যুর আগে সালমান আল ফারসি তিনি পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি যখন থাকবেন না, আপনার পরিবর্তে সর্বশ্রেষ্ঠ খ্রিস্টান ধর্মের পাদ্রী কে? তখন তিনি দেখায় দিলেন আর একজনকে। তিনি সেখানে চলে গেলেন। প্রথমে একজন, দ্বিতীয় আর একজন, এবার তৃতীয় জনের কাছে গিয়েছেন। সেখানে থাকে, সেখানকার পাদ্রীও ইন্তেকাল করেছে। সেই পাদ্রী ইন্তেকাল করার আগ মুহূর্তে তিনি জিজ্ঞাসা করলেন যে, খ্রিস্টান ধর্মের আপনার পরে সর্বশ্রেষ্ঠ যে পাদ্রী, সেই পাদ্রীর ঠিকানা কোথায়, সে কে? তখন বলছে, আর কোনো খ্রিস্টান ধর্মের অস্তিত্ব থাকবে না, কারণ আমি চলে যাব, খ্রিস্টান ধর্মও শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় ঘনিয়ে এসেছে।
তুমি যদি সুযোগ পাও তাহলে তুমি ওই জামানায় ওনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ। সালমান আল ফারাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন, দুইজন, তিনজন, এই তিনজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পাদ্রী, তার কাছে যখন এই কথা শুনলেন যে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার কথা বলেছেন, সুতরাং আমাকে সেখানে যেতেই হবে। কিভাবে যাবে, কেমনে যাবে? তিনি অস্থির হয়ে পড়লেন। তিনি ছাগল চড়াতেন, তিনার একটা ছাগলের পাল ছিল। বনু কালবের একটি কাফেলা আরব দেশে যাচ্ছে। সেই কাফেলাকে বলল, ভাই আমার এই যে ছাগলগুলো আছে, সমস্ত ছাগল আপনাদেরকে আমি দিয়ে দেব, কিন্তু আমাকে ওই আরব দেশে পৌঁছায় দিতে হবে, আপনারা কি পারবেন? আচ্ছা ঠিক আছে। কিন্তু যেতে যেতে প্রতিমধ্যে তার সঙ্গে জুলুম করা হলো। সালমান আল ফারাসিকে এক জায়গায় ইহুদির কাছে বিক্রি করা হলো এবং ছাগল তো নিয়েই চলে গেল। হঠাৎ করে একদিন মালিকের কাছে থাকতে থাকতে মালিকেরই একজন আত্মীয় আসলো বাড়িতে। আসার পর বলছে যে এই কৃতদাস আমার দরকার, এই গোলামটা আমার খুব পছন্দ হয়েছে। তখন তিনি ওই কৃতদাসকে একটা ভালো ধরনের, ভালো অ্যামাউন্টের, একটা ভালো মূল্যের একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, দিয়ে তাকে নিয়ে চলে গেলেন। নিয়ে গেলেন কোথায়? ইয়াসরিব। আপনারা বলতে পারবেন মদিনা মুনাওয়ারার আগের নাম কি ছিল? ইয়াসরিব। শেষ পাদ্রী বলেছিল যে আখিরি জামানার পয়গম্বরকে চিনার একটা আলামত আছে, কয়েকটা আলামত রয়েছে, 3টা। আর সেই জায়গারও কিছু আলামত আছে। তুমি যখন তাকে পাবা, সেই জায়গাটা হবে চারিদিকে মরুদ্যান, খেজুরের গাছ, আর চারিদিকে পাহাড় আর পাহাড়। তো মদিনা মুনাওয়ারায় ছিল এইরকম খেজুর গাছ, মরুদ্যান আর পাহাড়। সালমান আল ফারাসি চলে গেলেন সেই ইয়াসরিবে, মদিনা মুনাওয়ারায়। তিনি হঠাৎ করে সেই মালিকের কাছে থাকতে থাকতে একদিন খেজুর গাছের উপরে কাজ করছেন। এমন সময় কে একজন এসে বলল যে একজন মানব, সে দাবি করছে সে নাকি আখিরি নবী, শেষ নবী, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই দাবি করছে। তখন তিনি গাছ থেকে থপাস করে পড়ে যায়, বললে কি হয়েছে, কি হয়েছে? কথা শোনার পর খুবই আনন্দিত। মালিক বললে তোমার এখানে কি কাজ? থাপ্পড় দিয়ে পাঠায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন, সরাসরি আসেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে তিনি কিন্তু প্রথমত মসজিদে কুবা নামক জায়গায় তিনি অবস্থান করেছিলেন। সেখানে কয়েকদিন থাকার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় আসলেন। আল্লাহর হাবিব যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে গেলেন কয়েকটা খেজুর নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন, ওগো নবীজি, আমি আপনার জন্য কয়েকটা সৎকার খেজুর নিয়ে এসেছি, আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহর হাবিব বললেন, না না, আমি এই সৎকার খেজুর গ্রহণ করব না, আমার ওই যে সাহাবী দেখা যায়, তুমি তাদেরকে এই সৎকার খেজুর দাও। শেষ পাদ্রী বলে গিয়েছিলেন 3টা কথা। যখন তুমি তাকে সৎকার খেজুর বা কোনো কিছু দিবা, তখন সে তা গ্রহণ করবে না। 2 নাম্বার হচ্ছে, তখন তুমি যদি তাকে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ কোনো কিছু দাও, তাহলে সে গ্রহণ করবে। আর 3 নাম্বার হচ্ছে, 2 কাঁধের মাঝখানে তার একটা সিলমোহর থাকবে। সে যে আখেরি নবী, শেষ নবী, এই নমুনা তার পিঠের 2 কাঁধের মাঝখানে থাকবে। এই 3টা নমুনার কথা বলে দিয়েছে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার খেজুর দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎকার খেজুর গ্রহণ করেন নাই। আরও একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েকটা খেজুর নিয়ে হাজির হলেন, আর নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি আপনার জন্য উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ কয়েকটা খেজুর নিয়ে এসে আপনি যদি গ্রহণ করতেন। আল্লাহর হাবিব বললেন, অবশ্যই, কেন নয়। আল্লাহর হাবিব নিজে হাতে তুলে খালেন। এই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য।
সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার সেটা হচ্ছে কি, 2 কাঁধের মাঝখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আখিরে নবী, তিনার পরে যে নবী আসবে না, খতমুন নবুয়া, এই মোহর, এটা তো দেখা সম্ভব না। কেমনে দেখা যায়? তিনি পাগলের মতো নবীর পিছনে ঘোরাঘুরি করে। সাহাবী বলে, কি ব্যাপার, এভাবে কেমন করে ঘুরে? কিন্তু নাসর বান্দা, সে তো দেখবেই, সে দেখার জন্য অস্থির হয়ে গেছে, সে তো দেখবেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন ইন্তেকাল করলেন। তখন তিনি লাশের পিছনে যাচ্ছেন গরকাতুল বাকিতে, যেটাকে আমরা বলি জান্নাতুল বাকি, যেখানে অসংখ্য সাহাবীরা শাহিত আছেন। সেখানে যাচ্ছেন, সমস্ত সাহাবীরা যাচ্ছেন, রাসূলও যাচ্ছেন। রাসূলের পিছনে পিছনে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনে 2টা জিনিস পরেছিলেন, লুঙ্গি জাতীয় কিছু, আর পরনে ছিল একটা চাদর। তিনি বুঝতে পারলেন যে সালমান কি খুঁজতেছে, তিনি জানেন কি খুঁজতেছে। তখন তিনি ইচ্ছা করেই চাদরটা নিচের দিকে একটু টান দিলেন। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর অঝোর ধারায় কান্না শুরু করলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। দেখেন সত্য সন্ধানী কিভাবে, সত্য অনুসন্ধান করা যায় কিভাবে, আপনি চিন্তা করে দেখেন। আজকে আমরা এই দুনিয়াতে বসবাস করার সময় আমরা সামান্য ভালো দল কোনটা, ইসলামী দল কোনটা, এটাই আমরা চিনতে পাচ্ছি না। আমাদের দ্বারা কেমনে সম্ভব বলেন? এজন্য আমাদেরকে সত্যটা অনুসন্ধান করতে হবে গভীর মনোযোগ দিয়ে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেই বায়াত গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, আমি এই যে আজকে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে 3টা বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছি। 1 নম্বরে হচ্ছে মুমিন কখনো একই ভুল বারবার করে না। মুমিন কখনো একই ভুল বারবার করে না। জীবনে আপনি যত ভুল করেছেন আজকে থেকে তওবা করেন, জীবনে আর ওই ভুল কাজ করবেন না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যদি তোমরা ভুল করো একই ভুল বারবার, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী সে কখনো মুমিনের কাতারে থাকতে পারে না। 2 নাম্বার হচ্ছে ইসলামের স্লোগান হবে কি? আল্লাহু আকবার। ইসলামের স্লোগান হবে আল্লাহু আকবার। এই ইসলামপন্থীরাই শুধুমাত্র আল্লাহু আকবার এই স্লোগানটাকে বেছে নেবে। এখন যদি আপনি নিজেকে যদি ইসলামপন্থী হিসেবে দাবি করি, মুসলমান হিসেবে দাবি করি, তাহলে আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহু আকবার এই স্লোগানটাকেই আঁকড়ে ধরতে হবে। আর 3 নম্বর হচ্ছে সত্য অনুসন্ধানী হতে হবে। সত্য অনুসন্ধানী হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। বাধা বিঘ্ন, বিপদ আপদ, বালা মুসিবতের সম্মুখীন আমাদেরকে হতে হবে, কিন্তু আমাদেরকে পিছপা হওয়া যাবে না। এজন্য আসুন আমরা সত্য অনুসন্ধানী হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে সকল কথা বলার এবং শোনার তৌফিক এবং যোগ্যতা দান করেছেন, সে সকল কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।